গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মনশ্রী কুকিং হাব। পুজো তো চলেই এলো আমাদের দোরগড়ায়। পুজোতে বাঙালি বাড়িতে ভুরি ভোজের আয়োজন হবে না, এ তো যেন হয়ই না। কিন্তু আমরা পুজোর সময় ষষ্ঠী থেকে অষ্টমী প্রায় বাড়িতেই নিরামিষ খাবার দাবার খেতে পছন্দ করি, বা নিরামিষ খাবার দাবার হয়েও থাকে। তাই আজকে নিয়ে চলে এসেছি একটি নিরামিষ পদ। ষষ্ঠীর থালিতে স্পেশাল মেনু হিসাবে এই নিরামিষ পদটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ হয় খুবই ভালো। ষষ্ঠীর থালি আপনার এই পদে একদম স্পেশাল হয়ে যাবে। চলুন কিভাবে বানিয়েছি নিরামিষ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। নিয়ে নিয়েছি এখানে কয়েকটা বেগুনগুলোকে দেখুন একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা ছোট বেগুন হলে দুভাগেও কেটে নিতে পারেন। এরপর এটাকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে এটাকে একটুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। খুব বেশিক্ষণ না, মিনিট 10-15 মাখিয়ে রেখে দিলেই এটা হয়ে যাবে। দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এরপর একটা আমি মশলা রেডি করব। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বা তার থেকেও সামান্য বেশি পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে বেশ ভালো হয়। আর এর সাথে দিয়ে দেব খুবই সামান্য আদা, আর তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এর বেশিও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দেবো একটা টমেটো আর সামান্য একটু টক দই। এই সমস্ত কিছু দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি। দেখুন একেবারে একটা স্মুথ পেস্ট। এবার বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, বেশ খানিকটা সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি। তারপর বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব। হালকা লালচে করে উল্টো পাল্টে এটাকে ভেজে নিতে হবে। পুজোর সময় সকলেরই একটু তাড়াহুড়ো থাকে, পুজো দিতে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। তাই এই সময় চটজলদি কোনো রান্না হলে অথচ সুস্বাদু হলে আমরা সবাই সেটা ট্রাই করার চেষ্টা করি। তাই এটা হচ্ছে সেরকমই একটা রান্না, খুবই চটজলদি। একটা মশলা বানালেই সমস্ত রান্নাটা খুব সুস্বাদুভাবে হয়ে যায়। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার ওই পেস্টটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন সমস্ত পেস্টটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এই পেস্টটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসছে আর একটা সুন্দর কালার আসছে। একেবারে সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে। এরকম চটজলদি সুস্বাদু রান্না পুজোর সময় করে নিলে আমাদের সময়ও বাঁচে আর খেতেও বেশ ভালো লাগে এবং সকলে খেতে পছন্দও করে থাকে। এই পদটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আমি শিওর যে আপনাদের সকলেরই এটা ভালো লাগবে। এরপর সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে আবারও একটু এটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা এখানে একটু বেশি দেবেন, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। নুন এবং চিনি দিয়ে আবারও এটাকে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা অনেকটা এবারে আবারও তেল ছাড়ো ছাড়ো হয়ে এসছে। এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো হয়। তেল ছাড়া ছাড়া যখন হয়ে আসবে, এখানে হাফ কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে দিয়েছি। এই দুধটা দিলে গ্রেভিটা একটু থিকনেসও আসে, তার সঙ্গে একটা সুন্দর কালার আসে।
এই কালারটার জন্য আমি মেনলি দুধটা ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিয়েছি আরও 1 কাপ পরিমাণ জল। এই জল এবং দুধ একসঙ্গে মিশে যখন এটা ফুটে উঠবে ঠিক তখনই অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো। দেখুন সমস্ত বেগুন আমি এখানে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। এটা একদম খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, খুব চটজলদি। তাড়াহুড়ো থাকলেও আপনি এই রেসিপিটা বানিয়ে অবশ্যই সার্ভ করতে পারেন। এটাকে এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। দেখুন একদম গা মাখো মাখো হয়ে এসছে এবং বেগুনগুলো সমস্ত মশলার মধ্যে একদম গা মাখো মাখো হয়ে গেছে। ঠিক এরকম সময়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রেডি হয়ে যাবে বেগুন বাসন্তী। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতে স্বাদ যে কী অনবদ্য হয় তা একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।